নমস্কার বন্ধুরা, আজকে আরো একটি খুব ইম্পর্টেন্ট মেডিসিন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের মেডিসিনের নাম হচ্ছে ন্যাট্রামিউর। আমরা দৈনন্দিন যে লবণ আহার করি, এই লবণকে টাইট্রেশন আকারে প্রস্তুত করা হয়েছে এই মেডিসিন। মাননীয় ডাক্তার সুশলারের ১২তম টিস্যু মেডিসিনের মধ্যে এই মেডিসিনটি অন্যরকম, খুব সুন্দরভাবে রেজাল্ট দিয়ে থাকে মেডিসিন। এটি একটি বায়োকেমিক মেডিসিন, এটি অ্যান্টিসোরিক ও অ্যান্টিসাইকোটিক একটি মেডিসিন। এই মেডিসিনের অপর নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এই মেডিসিনটি শরীরের বিভিন্ন অঙ্গে রেজাল্ট দিয়ে থাকে। যদি এই মেডিসিনের সঠিকভাবে সিমটম মেলাতে পারেন তাহলে মেডিসিন খুব সুন্দরভাবে রেজাল্ট দিয়ে থাকে। আজকে আমরা এই মেডিসিনের খুব ইম্পর্ট্যান্ট কয়েকটি সিমটম জানার চেষ্টা করব। আমি ভিডিওটি লম্বা করব না, খুব সীমিত সময়ে যাতে আমরা এই মেডিসিন সম্পর্কে বুঝতে পারি সেই জন্য খুব দ্রুত আমি এটি শেষ করার চেষ্টা করব এবং খুব ইম্পর্ট্যান্ট যে সিমটমগুলো সেগুলোকে তুলে ধরব। তো আমার প্রথম সিমটম হচ্ছে, যারা খুব রেগে যায়, খুব অল্পতে রেগে যায় এবং তাদেরকে যদি কেউ সান্ত্বনা দিতে আসে তাহলে তারা আরও রেগে যায়। এই ধরনের মানসিক যে সিমটম আছে, যাদের আছে, তাদের জন্য ন্যাট্রামিউর খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে। অর্থাৎ সান্ত্বনায় বৃদ্ধি। আপনি যদি কাউকে সান্ত্বনা দিতে যান সেক্ষেত্রে সে আরও রাগান্বিত হয়ে যাবে। এবং শুধু এটি বড়দের না, যে বাচ্চাগুলো দেখবেন আপনি একটু আদর করতে চাইবেন কিন্তু সে আদরটা নিতে জানে না, খিটখিটে স্বভাবের হয়ে যায়, কান্নাকাটি করে, তাদের জন্য কিন্তু খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে। এবং খেয়াল করবেন, জোরে কাশলে বা জোরে হাসলে, কোনো একটা হাস্যকর কোনো বিষয়ে যদি সে হাসে, সাথে সাথে তার চোখে পানি চলে আসবে। ন্যাট্রামিউর রোগীরা যখন রাগান্বিত হয় বা অতিরিক্ত পরিমাণে হাসে বা কাশে, তাদের হার্টবিট কিন্তু খুব দ্রুত স্পন্দিত হয়। এটি কিন্তু হার্টের সমস্যার জন্য না, এটি একটি সিমটম ন্যাট্রামিউরের রোগীরা যখন বেশি রাগান্বিত হয় বা বেশি হাসে বা বেশি কাশে, তখনই তাদের খুব জোরে জোরে হৃদস্পন্দিত হয়। এটি কিন্তু এক প্রকারের সিমটম ন্যাট্রামিউরের। এই সিমটমগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু ন্যাট্রামিউর প্রয়োগ করা যায়। আর স্নায়বিক চঞ্চলতা খুব বেশি হওয়ার কারণে তাদের স্মরণশক্তি খুব দুর্বল হয়ে পড়ে, সহজে তৎক্ষণাৎ কোনো কিছু মনে করে বলতে পারে না। যারা খেয়াল করবেন তরকারিতে লবণ হওয়ার পরেও এক্সট্রা লবণ পাতে নিয়ে খাবার খাবে, এক্সট্রা লবণ যাদের খাবারের অভ্যাস আছে, তাদের যে কোনো সমস্যায় ন্যাট্রামিউর খুব সুন্দর রেজাল্ট দেবে। এটি কিন্তু খুব সিম্পল একটি বিষয়। যেমন অনেকে আছে লবণ কম হওয়ার কারণে লবণ পাতে নিয়ে খায়, কাঁচা লবণ খায়। আবার অনেকে দেখা যায় লবণ হলেও তাদের কাঁচা লবণ খাওয়ার অভ্যাস আছে। যাদের অভ্যাস আছে তাদের যদি খুব কঠিন রোগও হয়, সেক্ষেত্রে ন্যাট্রামিউর প্রয়োগ করার ফলে এই একটি মাত্র সিমটমের উপর ডিপেন্ড করে আপনি খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন। এবং রুটি খেতে একদমই ইচ্ছে প্রকাশ করে না তারা। যাদের জ্বর হয়, ম্যালেরিয়া জ্বর বলেন, যে কোনো জ্বর, যাদের জ্বর হয়, জ্বর হওয়ার পরে যাদের অ্যালার্জি সমস্যা দেখা দেয়, অর্থাৎ আমবাত অ্যালার্জি সমস্যা দেখা দেয়, সাথে রক্ত শূন্যতা দেখা দেয়, দুর্বলতা দেখা দেয়, তাদের জন্য কিন্তু খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে। ন্যাট্রামিউর রোগীদের কিন্তু খুব খিদে, তারা প্রচুর পরিমাণে খায় কিন্তু খাবার অনুযায়ী তাদের স্বাস্থ্য হয় না, খুব হ্যাংলা পাতলা হয়ে যায়। প্রচুর পরিমাণে খাওয়া সত্ত্বেও তাদের স্বাস্থ্য আসে না এবং গলার পাশে, অর্থাৎ গলা থেকে ঘাড়ের পাশে সব থেকে বেশি শুকিয়ে যায়, তাদের জন্য ন্যাট্রামিউর খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে। আর যাদের জ্বর হয়, খেয়াল করবেন
সকাল 10টা থেকে সকাল 11টার মধ্যেই কিন্তু জ্বরের প্রবণতাটা বেশি থাকে। সকাল 10টা থেকে 11টার মধ্যে যাদের জ্বরের প্রবণতা থাকে তাদের জন্য ন্যাট্রামিওর খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে। ন্যাট্রামিওর রোগীদের ঠান্ডার সমস্যা সব থেকে বেশি হয়। সামান্য ঠান্ডা লাগলেই কিন্তু তাদের ঠান্ডা লেগে যায়, সামান্য বাতাস লাগলে ঠান্ডা লেগে যায়। এটা কিন্তু শীতকালে খুব সুন্দরভাবে রেজাল্ট দেয়। এক প্রকার শীতকালীন মেডিসিন এটি। সামান্য ঠান্ডার কারণে যাদের মাথা ব্যথা হয়, সর্দি হয়, নাকে পাতলা পানি ঝরে, হাঁচি হয়, কাশি হয়, তাদের জন্য কিন্তু ন্যাট্রামিও খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে। আরেকটি বিষয় খেয়াল করবেন, যাদের অনেক পুরনো মাইগ্রেনের সমস্যা আছে, মাথা ব্যথার সমস্যা আছে, মাথার এক পাশে ব্যথার সমস্যা আছে বা মাথা ধরার সমস্যা আছে, তাদের জন্য একটু বেশি সময় ধরে যদি ব্যবহার করতে হয়, ন্যাট্রামিওর প্রয়োগ করতে হয়, তাও ন্যাট্রামিওর খুব সুন্দরভাবে রেজাল্ট দেয়, পুঙ্খানুপুঙ্খভাবে রেজাল্ট দেয়। এই মাথা ধরা, মাথা ব্যথা সেটি যে কারণে হোক, যেমন ঠান্ডার কারণে হতে পারে, অনেক পুরনো মাইগ্রেনের ব্যথা হতে পারে, আবার ঠান্ডার কারণ হতে পারে, শীতকালীন হতে পারে, যাদের সাইনাসের সমস্যা আছে তাদের হতে পারে। আবার দেখা যায় পড়াশোনার চাপের কারণে মাথা ব্যথা হতে পারে, মানসিক প্রেশারের কারণে হতে পারে, কাজের চাপের কারণে হতে পারে, বিভিন্ন ধরনের মাথা ব্যথা হতে পারে। মাথা ব্যথা কিন্তু সব থেকে বেশি হয় সকালে ঘুম থেকে ওঠার পর। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে যখন মাথা ব্যথা শুরু করবে, সেটা একদম সন্ধ্যা অবধি বিদ্যমান থাকবে। সন্ধ্যার পরে গিয়ে আস্তে আস্তে এটি কমে যাবে। এই ধরনের মাথা ব্যথা যাদের আছে তাদের কিন্তু একদম মন্ত্র শক্তির মতো কাজ দিয়ে থাকে ন্যাট্রামিও। যাদের টক জাতীয় খাবার খেয়ে কাঁচা লবণ খাওয়ার ফলে বা অতিরিক্ত ব্রেড জাতীয় খাবার অর্থাৎ রুটি, পাউরুটি ইত্যাদি এইসব খাবার খেয়ে যারা অসুস্থ হয়ে পড়ে, তাদের জন্য কিন্তু ন্যাট্রামিওর খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে। এবং অশ্বের জন্য কিন্তু এই মেডিসিনটি খুব সুন্দরভাবে রেজাল্ট দিয়ে থাকে। যাদের অশ্ববলি ঝুলে পড়েছে, প্রচন্ড পরিমাণে ব্যথা, যেন কিছু দিয়ে ফুটা দিচ্ছে ধরনের ব্যথা, এবং সবসময় অশ্ববলিটা ভিজা থাকবে, স্যাঁতস্যাঁতে থাকবে, এবং দেখা যাচ্ছে এক প্রকার একটা দুর্গন্ধ থাকবে, মলধারে সবসময় মল একদম শক্ত, গুটল একদম ভেঙে ভেঙে পড়বে, এই ধরনের শক্ত মল হবে, প্রচন্ড পরিমাণে কুষ্ঠবদ্ধতা থাকবে, তাদের জন্য কিন্তু ন্যাট্রামিওর খুব সুন্দর দিয়ে থাকে। এবং অনেককে দেখা যায় যে মহিলারা মাসিকের সময় কোমরে ব্যথা থাকে এবং কোনো শক্ত বিছানায় শোয়ার পরে যাদের এই ব্যথার উপশম লাগে, তাদের জন্য কিন্তু ন্যাট্রামিওর খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে। বিশেষ করে মেয়েদের যখন এনিমিয়া হয়, রক্তশূন্যতা দেখা দেয়, শারীরিক দুর্বলতা দেখা দেয়, সাথে মাথা ব্যথা বা মাথা ধরা থাকে, ঠান্ডার সমস্যা থাকে, সবসময় হাত পা ঠান্ডা থাকে, তাদের জন্য কিন্তু ন্যাট্রামিওর খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে। এবার আমি এর প্রয়োগ বিধি সম্পর্কে বলবো। ন্যাট্রামিওর আপনারা বায়োকেমিক ফর্মে প্রয়োগ করতে পারবেন, আবার ডাইলুশন ফর্মে প্রয়োগ করতে পারবেন। বায়োকেমিকে যেমন ধরেন 6x আছে, 12x আছে, আপনারা 6x থেকে শুরু করতে পারেন। ধরেন যে সমস্যা আপনার কয়েকদিন হচ্ছে, যেমন 2-3 দিন ধরে যে সমস্যা হচ্ছে, সে সমস্যার জন্য হঠাৎ করে 2-3 দিনের মধ্যে আপনার ঠান্ডা লেগেছে, সেই সমস্যাটা সলভ করার জন্য আপনি 6x ইউজ করতে পারেন। ন্যাট্রামিওর 6x সকালে 4 বড়ি, দুপুরে 4 বড়ি, রাত্রে 4 বড়ি মুখে দিয়ে দাঁতে চিবিয়ে আপনি 2-3 টুক কুসুম গরম পানি খাবেন, দেখবেন 2-3 দিনের মধ্যে কিন্তু আপনার এই সমস্যাটা সলভ হয়ে যাবে, বা অতি জোরে আপনার 1 সপ্তাহ সময় নিতে পারে। 6x প্রয়োগ করার পরে আপনার 12x প্রয়োগ করতে পারেন, সকালে 4 বড়ি, রাত্রে 4 বড়ি। এরপরে যদি পাওয়ার চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে আপনাদের নিকটস্থ কোনো রেজিস্টার্ড হোমিও চিকিৎসকের মাধ্যমে পরামর্শ নিয়ে তারপর চেঞ্জ করবেন। 12x যদি আপনারা প্রয়োগ করেন, সেক্ষেত্রে মিনিমাম 1 সপ্তাহ প্রয়োগ করতে পারেন। আর যদি 200x আপনারা প্রয়োগ করেন, সেক্ষেত্রে আপনারা মিনিমাম সপ্তাহে 2 দিন এটি প্রয়োগ করতে পারেন। 1 সপ্তাহ পর পর সকালে 4 বড়ি, পরের দিন সকালে 4 বড়ি, এভাবে, অথবা সকাল বিকাল 4 বড়ি করে আপনারা 2 দিন প্রয়োগ করে 1 সপ্তাহ বন্ধ রাখবেন, আবার শুরু করবেন। আর যদি 200 পোটেন্সি আপনারা শুরু করতে চান, সেক্ষেত্রে আপনারা সকালে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা এইভাবে প্রয়োগ করে ডাইরেক্ট জিভে দিয়ে প্রয়োগ করবেন, সম্পূর্ণ খালি পেটে, খাওয়ার মিনিমাম আধা ঘন্টা আগে।
আপনারা সপ্তাহে 2 বার করে এটি প্রয়োগ করবেন, সকালে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা, এভাবে সপ্তাহে শুধুমাত্র 2 বার। এইভাবে মিনিমাম 1 থেকে 2 মাস আপনারা এটি প্রয়োগ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর যদি 1 পটেন্সি নিতে চান আপনারা ডাইলিউশনে, 200 ও ডাইলিউশন পটেন্সি, আবার 200 এক্সট্রা হচ্ছে বায়োকেমিক ফর্মে। 1 পটেন্সি নিলে আপনি মিনিমাম মাসে একবার এটা নিতে পারবেন, সকালে একবার 2 ফোঁটা ডাইরেক্ট জিভে দিয়ে নেবেন এবং 1 মাস পরে আপনি রেজাল্ট বুঝে আবার নেবেন। অথবা প্রয়োগ বিধি যদি আপনি সঠিকভাবে না বোঝেন তাহলে আপনার নিকটস্থ কোনো রেজিস্টার্ড হোমিও চিকিৎসকের মাধ্যমে এই মেডিসিনটি সেবন করবেন। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।